প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়োগ ঘিরে স্থগিতাদেশ প্রত্যাহার। এইমাত্র বিরাট খবর আপডেটটি উঠে আসছে। অবশ্যই বিগ ব্রেকিং আপডেট, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, স্টিল নাও দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে নিয়োগকে কেন্দ্র করে স্থগিতাদেশ প্রত্যাহার। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে নিম্ন আদালতের বিচারক নিয়োগ পরীক্ষাকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা কার্যত খারিজ করল মহামান্য কলকাতা হাইকোর্ট। ওই পরীক্ষার পরিচালনার কাজ সঠিকভাবেই পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি করেছে বলে জানিয়ে দিলেন সম্মানীয় বিচারপতি অরিন্দম মুখার্জি মহাশয়। সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস অরিন্দম মুখার্জি মহাশয় নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ হওয়ায় এবার আর নিয়োগে কোনো বাধা রইল না। 2022 সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছর সেপ্টেম্বরে হাইকোর্ট নিয়োগের ওপর স্থগিতাদেশ দেয়, ফলে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ তুলে মামলা করেন এক ওবিসি পরীক্ষার্থী। জানা গিয়েছে 29 জন বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত বছর সেপ্টেম্বর মাসে ওই নিয়োগের প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রত্যাহার করতে গিয়ে সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস অরিন্দম মুখোপাধ্যায় মহাশয়ের রায়ে জানিয়ে দেন যে পিএসসির নিয়োগ পদ্ধতি সঠিক থাকায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে, নিয়োগে কোনো বাধা থাকছে না বলে মন্তব্য সম্মানীয় বিচারপতির। পিএসসির আইনজীবী জানাচ্ছেন যে 2022 থেকে যে নিয়োগ আটকে ছিল তা এবার শুরু করা যাবে। অত্যন্ত বড়সড় খবর আপডেট। এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়োগকে কেন্দ্র করে কার্যত স্থগিতাদেশ প্রত্যাহারের সংবাদ কিন্তু উঠে আসলো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।